নমস্কার, আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। হুমায়ুন কবিরকে ফোন ওয়াইএসের, দলবদলের প্রস্তাব, কি বললেন বিধায়ক? ওয়াকফ বিল আইনে পরিণত, রাষ্ট্রপতির সইয়ে বিতর্ক নতুন মোড়ে। কানাইলাল আগারওয়ালের পা ছুঁয়ে প্রণাম বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পালের। রামনবমীতে অর্জুন সিং এর মিছিলে ইসরায়েলের পতাকা, বিতর্কের মুখে কি বললেন বিজেপি নেতা? 90 দিনের জন্য রিচার্জের ঝামেলা শেষ, কোটি কোটি গ্রাহকের জন্য জিওর বড় ঘোষণা। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। হুমায়ুন কবিরকে ফোন ওয়াইএসের, দলবদলের প্রস্তাব, কি বললেন বিধায়ক? তৃণমূলের বিদ্রোহী মুখ হিসেবে পরিচিত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আবারও খবরে। এবার তাকে সরাসরি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এ যোগাযোগের প্রস্তাব দিলেন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তবে হুমায়ুন সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন, জানিয়ে দিলেন তৃণমূল ছেড়ে যাওয়ার প্রশ্নই নেই। মিমের তরফে সরাসরি ফোন। গত মার্চ মাস থেকে মিম নেতৃত্ব একাধিকবার হুমায়ুনকে ফোন করে তাদের দলে যোগদানের আহ্বান জানিয়েছে। এমনকি রাজ্য নেতৃত্বে তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়ার প্রস্তাবও এসেছে। উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সমাজের প্রতিনিধি হিসেবে হুমায়ুনকে তুলে ধরা। হুমায়ুনের উত্তর, না ধন্যবাদ। হুমায়ুন জানিয়েছেন, যদিও তৃণমূলের সঙ্গে তার মতবিরোধ রয়েছে, তবু পরিস্থিতি এমন নয় যে দল ছেড়ে দিতে হবে। তিনি বলেন, মিমে যোগ দিলে হয়তো নিজের আসনের বাইরেও কয়েকটি আসন জেতাতে পারবো, কিন্তু তাদের বিজেপি ফায়দা তুলবে, এটা আমি হতে দেব না। রাজনৈতিক পট পরিবর্তনে পরিচিত মুখ হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবন বহুবার মোড় ঘুরিয়েছে। 2011 কংগ্রেস থেকে বিধায়ক, 2013 তৃণমূলে যোগ, 2018 বিজেপিতে, 2021 আবার তৃণমূলে ফিরে জয়ী। এই দলবদলের ইতিহাস থাকা সত্ত্বেও এবার তিনি মিমের প্রস্তাবে রাজি হননি। মিম নেতার স্বীকৃতি। মিমের পশ্চিমবঙ্গ দায়িত্বপ্রাপ্ত নেতা ইমরান সোলাঙ্কি জানিয়েছেন, হুমায়ুন কবির বলেছিলেন জাতিসত্তা আগে দল পরে, সেই কারণেই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ওয়াকফ বিল আইনে পরিণত, রাষ্ট্রপতির সইয়ে বিতর্ক নতুন মোড়ে। শনিবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওয়াকফ সংশোধনী বিলে সই করেছেন, ফলে এটি আইনে পরিণত হয়েছে। সংসদের 2 কক্ষে পাশের পর সরকারি গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে আইন কার্যকর হলেও এর বিরুদ্ধে আদালতে মামলা চলছে। বিতর্কিত এই আইন ওয়াকফ ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছে, যা রাজনৈতিক ও আইনি ঝড় তুলেছে। আইনের মূল বিষয়, লোকসভায় 288, 232 এবং রাজ্যসভায় 128, 95 ভোটে পাশ হওয়া এই বিলে ওয়াকফের সংজ্ঞা নতুন করে স্থির করা হয়েছে। ঐক্যবদ্ধ ওয়াকফ ব্যবস্থাপনা, ক্ষমতায়ন, দক্ষতা ও উন্নয়ন। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ওয়াকফ সম্পত্তির সিদ্ধান্ত এখন জেলা শাসক নেবেন। ওয়াকফ বোর্ডে অমুসলিম প্রতিনিধি রাখার বিধান এবং কেন্দ্র রাজ্য সরকারের নিয়ন্ত্রণের সুযোগও যোগ হয়েছে। সংসদে বিতর্ক। গত সপ্তাহে সংসদে বিলটি নিয়ে তুমুল আলোচনা হয়। লোকসভায় 13 ঘন্টা এবং রাজ্যসভায় 12 ঘন্টার বেশি বিতর্কের পর এটি পাশ হয়। বিরোধীরা অভিযোগ করেন এই আইন সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। তৃণমূলের এক সাংসদ বলেন, জেলা শাসকের হাতে ক্ষমতা দেওয়া প্রশাসনিক অপব্যবহারের দ্বার খুলবে। বিজেপি পাল্টা দাবি করেছে এটি ওয়াকফ ব্যবস্থাকে স্বচ্ছ ও দক্ষ করবে। আইনি চ্যালেঞ্জ। রাষ্ট্রপতির সইয়ের পরই আইন কার্যকর হলেও এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। আইনজ্ঞরা জানান, সংবিধানের 25 ও 26 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগে এটি চ্যালেঞ্জ হতে পারে। এক আইনজীবী বলেন, এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পারে। সরকারের যুক্তি। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নতুন আইন ওয়াকফ সম্পত্তির অপব্যবহার রুখবে এবং সাধারণ মানুষের সুবিধার জন্য ব্যবহার নিশ্চিত করবে। তবে বিরোধীরা এটিকে রাজনৈতিক হাতিয়ার বলে কটাক্ষ করেছে। বিশ্লেষণ, সংস্কার না হস্তক্ষেপ। ওয়াকফ সংশোধনী আইন ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিলেও এর বাস্তবায়ন ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। জেলা শাসকের ক্ষমতা বৃদ্ধি ও অমুসলিম প্রতিনিধির অন্তর্ভুক্তি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। রাজনৈতিকভাবে এটি বিজেপির হিন্দুত্ব এজেন্ডার অংশ হিসেবে দেখা হচ্ছে।
আদালতের রায় এই আইনের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ততক্ষণে এটি রাজনীতি ও সমাজে বিতর্কের কেন্দ্রে থাকবে। কানাইয়ালাল আগরওয়ালের পা ছুঁয়ে প্রণাম বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পালের। ইসলামপুরের রামনবমীতে সৌজন্যের ছবি। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের পা ছুঁয়ে প্রণাম বিজেপির সাংসদ কার্তিক চন্দ্র পালের। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, আমরা সকলে মানুষ, কার কি পদ রয়েছে সেটা পরের ব্যাপার, আমাদের পুরনো সম্পর্ক রয়েছে, তাই পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম বলে জানান তিনি। অন্যদিকে ছোটরা প্রণাম করলে যা আশীর্বাদ দেওয়ার তাই দিয়েছি। ইসলামপুরের বাস টার্মিনাসে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে দলীয় কর্মীদের নিয়ে দাঁড়িয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। সেইখানেই এই ছবি ধরা পড়ে। রামনবমীতে অর্জুন সিং এর মিছিলে ইসরায়েলের পতাকা, বিতর্কের মুখে কি বললেন বিজেপি নেতা? রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা, ভাটপাড়ার মিছিলে এহেন দৃশ্য দেখে চমকে উঠেছেন অনেকে। বিষয়টি নিয়ে বিতর্ক উস্কে উঠেছে। তৃণমূল বিজেপি তরজা শুরু হয়েছে। তবে বাড়তি পুলিশ প্রহরা থাকায় শান্তিপূর্ণভাবেই মিটেছে রামনবমীর উৎসব। দিনভর অস্ত্র নিয়ে বিজেপি বিশ্ব হিন্দু পরিষদের একাধিক মিছিল হলেও শেষ বেলায় অর্জুন সিং এর শোভাযাত্রায় প্রচারের সব আলো কেড়ে নিল কার্যত। রামনবমীর মিছিলে ইসরায়েলের পতাকা, নিজস্ব ছবি। রবিবার রামনবমীতে অশান্তির আশঙ্কা এড়াতে ভাটপাড়া, জগদ্দল সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রায় সর্বত্র কড়া পুলিশি ব্যবস্থা ছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে। মিছিলে নজরদারি রাখা হয় ড্রোনের মাধ্যমে। একই সঙ্গে মন্দির, মসজিদ, বাজার সহ এলাকাগুলিতে লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। রাস্তা লাগোয়া বাড়ির ছাদে মোতায়েন ছিল নজরদারি। উদযাপন যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন ছিল ভাটপাড়া, জগদ্দল 2 থানা এলাকায়। ঘোষপাড়া রোডের ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে হনুমান মন্দির পর্যন্ত মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন। এই মিছিলে একাধিক যুবক, এমনকি কিশোরদের অস্ত্র হাতে দেখা গিয়েছিল। কিন্তু বিতর্ক বাঁধল অর্জুনের হাতে ইসরায়েলের পতাকা দেখে। তাকে এক হাতে দেখা যায় হনুমানজির পতাকা, আর এক হাতে ইসরায়েলের পতাকা। 2023 সাল থেকে শুরু হয়েছে ইসরায়েল প্যালেস্টাইনে যুদ্ধ, এখনো চলছে। এমন আবহে রামনবমীতে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের এই কীর্তি নিয়ে সমালোচনায় সরব হয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনিও ভাটপাড়ার ঘোষপাড়া রোডের পালঘাট রোড থেকে জগদ্দলের গোলঘর পর্যন্ত রামনবমীর মিছিলে পা মিলিয়েছিলেন। একসঙ্গে দেখা না গেলেও একই মিছিলে ছিলেন অর্জুন পুত্র ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। অর্জুনের হাতে ইসরায়েলের পতাকা প্রসঙ্গে সোমনাথ শ্যামের দাবি, ধর্ম আর রাজনীতি মেলালে চলবে না। যারা এটা করেছে তারা চায় ধর্মীয় মিছিল, রামের মিছিল নষ্ট করতে। এটা একটা ষড়যন্ত্র। আর অর্জুন সিং এর সাফাই, মহরমের মিছিলে এখানে ফিলিস্তিনের পতাকা বের হয়, তাহলে রামনবমীতে ভারত বন্ধু ইসরায়েলের পতাকা নিলে কি দোষ? 90 দিনের জন্য রিচার্জের ঝামেলা শেষ। কোটি কোটি গ্রাহকের জন্য জিওর বড় ঘোষণা। দেশের 1 নম্বর টেলিকম সংস্থা রিলায়েন্স জিও তার কোটি কোটি গ্রাহকের কথা মাথায় রেখে নিয়ে এসেছে এমন একটি রিচার্জ প্ল্যান যা 90 দিনের জন্য রিচার্জের চিন্তা একেবারে মিটিয়ে দেবে। দিনে দিনে যেমন গ্রাহকদের ডেটা ও ওটিটি চাহিদা বেড়েছে, সেই দিক বিবেচনায় রেখে এই নতুন প্ল্যানটি বাজারে এনেছে জিও। চলুন জেনে নিই এই নতুন অফারের সমস্ত খুঁটিনাটি। জিও 90 দিনের সেরা প্ল্যান মাত্র 899 টাকায়। এই নতুন প্ল্যানের মূল্য 899 টাকা, যার বৈধতা পুরো 90 দিন। এই সময়কালে আপনি পাবেন অসীমিত লোকাল ও এসটিডি কলিং, প্রতিদিন 100টি ফ্রি SMS, প্রতিদিন 2 জিবি করে ডেটা, অর্থাৎ মোট 180 জিবি। এছাড়াও থাকছে 20 জিবি অতিরিক্ত ডেটা। সব মিলিয়ে 200 জিবি ডেটা এক প্ল্যানে। বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন ও আরও সুবিধা। এই প্ল্যানে আপনি শুধু ডেটা কলিংই নয়, সঙ্গে পাচ্ছেন আরও কিছু দুর্দান্ত অ্যাডভান্টেজ। 90 দিনের জন্য ফ্রি ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন, 50 জিবি জিও AI ক্লাউড স্টোরেজ, জিও টিভি অ্যাপের মাধ্যমে লাইভ টিভি দেখার সুবিধা। কাদের জন্য আদর্শ এই প্ল্যান? এই প্ল্যানটি বিশেষ করে তাদের জন্য যারা নিয়মিত বেশি ডেটা ব্যবহার করেন।
ওটিটি কন্টেন্ট উপভোগ করতে চান এবং রোজ রিচার্জের ঝামেলা থেকে বাঁচতে চান, একবার রিচার্জ করে 3 মাস নিশ্চিন্তে ব্যবহার করা যাবে সব পরিষেবা। তাই আর দেরি না করে এখনই রিচার্জ করে ফেলুন জিওর 899 টাকার 90 দিনের প্ল্যান আর উপভোগ করুন সীমাহীন পরিষেবা, বিনামূল্যে ওটিটি এবং বেশি ডেটার সুবিধা সব এক প্ল্যানে।